স্বামীর মন পেতে হলে সুন্দর সুন্দর রান্না জানতে হয়, সেটা আমি বিয়ের পরেই বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম, সাদিস ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। তো রুই মাছের অর্ধেক মাথা এবং 3টা চিংড়ি মাছই ছিল আজকে আমার রান্নার মেনুতে। এগুলো দিয়েই আজকের দিনটা আমাকে সারতে হবে। তো আমি রুই মাছের মাথাটা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব। তো মুগ ডালটা আমি আগে ভেজে নেব ভালো করে। যখন ভাজা হয়ে যাবে তখন এগুলোকে ধুয়ে আমি সিদ্ধ হতে বসিয়ে দেব। আসলে যাই থাকুক না কেন, একজন আসল গৃহিণী সেই যে অল্প জিনিসের মধ্যেও তার পরিবারের চাহিদা পূরণ করতে পারে এবং সেই দিনটাতে মজার খাবার উপহার দিতে পারে। তো সেই যুদ্ধে আমিও নেমে পড়লাম। আজকে যা আছে তা দিয়ে মজার মজার রান্না আজকে করব। তো এখানে আমি পাতিলে পেঁয়াজ নিয়ে নিয়েছি এবং ভেজে নেব। দিয়ে দিলাম তেজপাতা, আদা রসুন দিয়ে এগুলোকে ভালো মতো আমি মিশিয়ে নেব এবং ভেজে নেব। তারপরে আমি মাথাটা ভাজতে দিয়ে দিব। এদিকে আমি মাথাটা ভাজতে দিয়েছি অন্য চুলাতে। এদিকে আমি মশলা দিয়ে দিব, সব রকম মশলা দিয়ে তারপরে আমি মশলাটা কষিয়ে নেব। আর যখন অনেক সময় অল্প কিছু থাকে তখন কিন্তু সেগুলো দিয়েই আমাদের দিনটা পার করতে হয়। তো যাই হোক, আমার এখানে আজকে মাছ একদমই শেষের দিকে, তাই আমি যা আছে তা দিয়েই রান্না করব। তো এদিকে মুগ ডাল দিয়ে যদি মাথাটা রান্না করি তাহলে কিন্তু মোটামুটি ভালোই একটা বরকত হয়, কারণ অল্প জিনিসও এখানে মুগ ডালটা যেহেতু বাড়ে। তো আমি মুগ ডালটার জন্য মাথাটা এখন কষাতে দিয়ে দিয়েছি। মাথাটা ভালো মতো কষিয়ে আমি এখানে মুগ ডাল সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিব এবং এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। রুই মাছের মাথা আমি অনেকভাবেই রান্না করি, তার মধ্যে সবচেয়ে বেশি যেটা রান্না করি সেটা হচ্ছে পালং শাক দিয়ে। পালং শাক দিয়ে রুই মাছের মাথা আমার কাছে এত ভালো লাগে, আমি সবসময় পালং শাক দিয়ে রান্না করি। তো আজকে মুগ ডাল দিয়ে করলাম। তো এখানে কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিলাম। এখন আমি ডালটাকে একটু ফোড়ন দিব, আমার ফোড়ন দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে। ফোড়নে আমি দিয়েছি শুকনা মরিচ আর রসুন কুচি, পেঁয়াজ কুচি, এগুলো দিয়ে আমি ফোড়ন দিয়ে দিলাম। আর এখানেও কিছু ধনেপাতাও দেবো। ধনেপাতাগুলো একদম ফ্রেশ ছিল, সুন্দর একটা গ্রান বের হয়েছে আর ডালটা এত মজা হয়েছিল যা বলার বাইরে। এদিকে আমি ফাহাদের জন্য স্ট্রবেরি নিয়েছি আর নিয়েছি আমাদের জন্য আপেল। তো ফাহাদ তো স্ট্রবেরিই খাবে, আপেল খাবে না, তো আমরা খাবো। তো এদিকে আমি আরেকটা তরকারি রান্না করব, সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া। তো মিষ্টি কুমড়া দিয়ে কিন্তু চিংড়ি মাছ খুব ভালো লাগে। তো আজকে 3টেই আছে, যাই হোক এগুলো দিয়ে রান্না করব। তো এদিকে আমি মাছগুলো ভেজে এদিকে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব সব রকমের মশলা। সব রকমের মশলা দিয়ে আমি এটা কষিয়ে নেব। আমার কাছে এই রেসিপিটা অনেক ভালো লাগে, কিন্তু আমাদের দেশি চিংড়ির ঘ্রাণ স্বাদ একদম আলাদা। যাই হোক, এখন যা আছে তা দিয়ে রান্না করব। এখন আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। মিষ্টি কুমড়া রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না, খুব অল্প সময়েই মিষ্টি কুমড়া রান্নাটা হয়ে যায়। তো এদিকে আমি ভালো মতো কষিয়ে অল্প করে এখানে পানি দিয়ে দিব। আরে কোনো কিছু না থাকা সত্ত্বেও আজকে খাবারগুলো এত স্বাদ হয়েছিল এবং মজার হয়েছিল, আলহামদুলিল্লাহ অনেক মজা করে আজকের খাবারটা খেয়েছি। যাই হোক, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।